বিজেপি তৃণমূলের এই ধরনের সেটিং ধ্বংস বিজেপি তৃণমূলের এই ধরনের সেটিং ধ্বংস জিন্দাবাদ জিন্দাবাদ দেশ জুড়ে বাঙালির ওপর নির্যাতন হেনস্থা হচ্ছে কেন বিজেপি এটাই আর মানছি না মানবো না মানবো না এটাই আর মানছি না মানবো না বিজেপি তৃণমূলের সেটিং ধ্বংস তুমি জনগণ বাংলায় কথা বলবে তাদের বাংলা থেকে বলা হচ্ছে কেন চাই জবাব দাও তুমি জনগণ বাংলায় কথা বললে তাদের বাংলা থেকে বলা হচ্ছে কেন চাই জবাব দাও সরকার চাই জবাব দাও যারা বাংলা ভাষায় কথা বলে তাদের বাংলাদেশি বলে বাংলা ভাষা আর বাংলাদেশি আর না বিজেপি যারা করে তারা এতটুকু জানে না বাংলার তো ভাষা এই ভাষা ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা সারা পৃথিবীতে 30 কোটির বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে আমাদের বাংলা ভাষার জাতীয় সঙ্গীত রচনা হয়েছে জনগণ মনোহরী নায়ক আমাদের রবীন্দ্রনাথ আমাদের বন্ধু আমাদের বিবেকানন্দ আমাদের বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চ্যাটার্জি শরৎচন্দ্র চ্যাটার্জি আমাদের বিদ্যাসাগর বাংলা জেনেছে হয়েছে আমরা বাংলা ভাষার জন্য গর্ব করছি এবং এই ভাষায় রবীন্দ্রনাথ প্রথম সাহিত্য নমন পুরস্কার পেয়েছেন আমাদের দেশে ভারতে এই ভাষায় যারা কথা বলে তাদের বাংলাদেশি কর্মা দিয়ে ভয়ঙ্কর ধরনের আক্রমণ করা হচ্ছে চাকরিচ্যুত করা হচ্ছে মারধর করা হচ্ছে এমনকি ওই যে জেসিপি দিয়ে বর্ডারে নিয়ে গিয়ে যেমন ওইজনা ফেলে বাড়ির ওইজনা ফেলার মতো মানুষকে জেসিপির মাথায় তুলে ওপরে ফেলে দিচ্ছে এই অত্যাচার সহ্য এবং যাকে তুলে ফেলা হচ্ছে তার বাড়িতে 1948 সালে দলিল রয়েছে 1948 সালে তাদের বাড়িতে দলিল রয়েছে তাদের পরিবার এখানে রয়েছে সহমতই এই যে বাংলা ভাষা বলে বলে তারা বাংলাদেশে এটা সত্য নয় আমাদের কানপুর থেকে বরিশাল থেকে বন্ডিমেলা থেকে বহু মানুষ বাইরের রাজ্যে কাজ করে কানপুরে যারা মুসলিম বাইরের রাজ্যে কাজ করছে তারা বাংলাদেশি বিজেপিকে মেলাবে আর আমাদের রাজ্যে একটা অপদার্থ সরকার রয়েছে এদের হচ্ছে সমাজ দেওয়া ছাড়া কোনো কাজ নেই মিথ্যাচার ছাড়া কোনো কাজ নেই সরকারের কি ভূমিকা আমার সাংবিধানিক অধিকার রক্ষা করা হচ্ছে না আমি আমাদের দেশের সংবিধানে বলা আছে ভারতবর্ষে হিসেবে আমি ভারতবর্ষে যে কোনো জায়গায় থাকতে পারি যে কোনো জায়গায় কাজ করতে পারি যে কোনো আমাদের এই যে 8টা ভাষা হচ্ছে তফসিল ভাষা বাংলা ভাষা তার মধ্যে অন্যতম 1943 সালের যে নোট সেই নোটে হিন্দি লেখা নেই ব্রিটিশ আমলের নোটে সেখানে বাংলা ভাষা আছে বাংলা ভাষায় লেখা আছে 100 টাকা 1 টাকা 10 টাকা হিন্দি ভাষা সেখানে ছিল না তো আমরা হিন্দি বিরোধী নই আমরা কোনো ভাষারই বিরোধী নই ভারতবর্ষে বহু ভাষা বহু ধর্ম বহু সংস্কৃতিতে সুতরাং এখানে সবাই মিলেমিশে থাকাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য এটাই আমরা ভালোবাসি বিজেপি এটা চায় না RSS এটা চায় না আর তৃণমূল এখন ওই বিজেপির দেশে রয়েছে নাগপুর থেকে চলছে RSS হচ্ছে এই রাজ্য চালাচ্ছে যেমন বিজেপিকে চালাচ্ছে তেমনি তৃণমূলকে চালাচ্ছে নাহলে যদি সত্যিকারের বিজেপি তৃণমূল বিরোধী হতো তাহলে যা অপরাধ করছে তৃণমূল যে চুরি ডাকাতি করেছে অপরাধ করেছে তাহলে এই সরকারটা অনেক আগেই খতম হয়ে যেত কিন্তু এই সরকারটা খতম হতে দেবে না কেন এখানে বিজেপি তৃণমূলের বিকল্প
স্বরাষ্ট্র সচিব আছেন, আমাদের রাজ্যে এমপিরা আছে, এমএলএরা আছে, তারা কি করছে? তারা সেই সমস্ত রাজ্যে যাচ্ছে না কেন? কেন হরিয়ানায় যাচ্ছে না? কেন পাশের রাজ্য ওড়িশায় যাচ্ছে না? কেন মহারাষ্ট্র যাচ্ছে না? বিজেপি শাসিত রাজ্যে কেন যাচ্ছে না? কেন উত্তরাখণ্ডে যাচ্ছে না? এমপিরা কেন যাবে না? বাংলা ভাষী মানুষের উপরে এইভাবে বর্বরিত আক্রমণ হচ্ছে। এই জন্য আমরা আজকে দেশ জুড়ে এই বাংলা ভাষীদের উপরে যে আক্রমণ, ভয়ঙ্কর আক্রমণ, এদের বিদেশি বানানো, এর ষড়যন্ত্রের বিরুদ্ধে গোটা দেশে সোচ্চার। আর একই সঙ্গে এসআইআরের নামে 1950 সালের যে আমাদের জনপ্রতিনিধিত্ব আইন, যার ভিত্তিতে আমাদের ভোটার তালিকা তৈরি হয়েছে, কুকুর জেলা যাদের ভোটার তালিকা আছে, ভোটার তালিকায় নাম আছে, তার ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, সব রয়েছে। এখন নির্বাচন কমিশন বলছে ওটা সরকার দিয়েছে, ভোটার কার্ড কে দিয়েছে? সরকার দিয়েছে। রেশন কার্ড কে দিয়েছে? সরকার দিয়েছে। আধার কার্ড কে দিয়েছে? সরকার দিয়েছে। ইলেকশন কমিশন বলছে এগুলো বৈধ না। তাহলে কোনটা বৈধ? বলছে 11 লক্ষের বাড়ি দলিল দেখাতে হবে। বহু আগে বাড়ি দলিল দেখাতে হবে। তো কার বাড়িতে আমাদের গরিব মানুষ যারা কার বাড়িতে দলিল ফেলেছে সংরক্ষণ করে রেখেছে বলুন তো? যারা সচেতন তাদের হতে হবে। কিন্তু গরিব মানুষ, প্রত্যেক মানুষ, সংখ্যালঘু পরিবার, তাদের কার কোটা বাড়িতে দলিল আছে? এইসব করে আসল হচ্ছে গরিব মানুষকে, তফসিল মানুষকে, সংখ্যালঘু মানুষকে হচ্ছে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া। বিহারে 65 লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। সামনে দিয়ে নভেম্বর মাসে বিহারের ভোট পরিকল্পিত হবে। ওখানকার গরিব মানুষ যারা বিজেপি বিরোধী, যারা সিপিএম বিরোধী, ব্রিটিশ সরকারের বিরোধী, তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া। এটা মেনে নেওয়া যাবে? মানুষের জীবনে সংকট বাড়ছে, সমস্যা বাড়ছে, মানুষের দাম বাড়ছে, বেকারি বাড়ছে, অসহিষ্ণুতা বাড়ছে, আমাদের ভাই ভাইদের ঐক্য সেই ভাঙার চেষ্টা হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে আমাদের মানুষকে, বাংলাভাষী মানুষকে বিদেশি বানানো, ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া এসআইআরের নামে, এটা আমরা কোনো মতে মেনে নিতে পারি না। তার বিরুদ্ধেই আজকে গোটা দেশ জুড়ে আমাদের পার্টি ভারতের মার্ক্সবাদী মহারাষ্ট্রের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে। তার অংশ হিসেবে আমরা জেলায় প্রতিবাদ সভা বিক্ষোভ সংগঠিত করলাম। যারা এই বিষয়ে অংশ নিয়েছেন এবং যারা বিভিন্নভাবে এই বিষয়ে সংগঠিত করতে আমাদের সাহায্য করেছেন, তাদের সবাইকে আন্দোলনের ধন্যবাদ, অভিনন্দন, সালাম জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ ঘোষণা করছি।